গাইজ আমি এখন কারখানায় এসেছি আর এখন বাজে 4:15 হয়েছে, মানে এখন বিকাল সবে সবে হয়েছে, এখন আজান দিচ্ছে। তবে ভাই আমি কারখানায় এসেছি, মানে কারখানা ওইখানটায়, বুঝলে তো, ওইটা হচ্ছে আমাদের কারখানা। আর আমি কারখানার বাইরে চেয়ারে বসে রয়েছি, হাওয়া খাচ্ছি, কারণ কারখানার চারি সাইডে, মানে দেখো ভালো করে, এখান থেকে চারি সাইডে টিন দিয়ে ঘেরা, বুঝলে, এই সাইডেও ওই সাইডেও, আর ওই সাইডটা দেয়াল, আর এই সাইডে পেপার দিয়ে ঘেরা, বুঝলে তো। মানে এইগুলো সবটা মানে অল সম্পূর্ণটাই প্যাক করা, এরকম একটা ব্যাপার। এর ভিতরে যে গরমটা থাকছে ভাই, সে গরমটা বাইরে যাবার কোনো লাইন নেই। তো ওর ভিতরে যখন আমি থাকছি ভাই, মানে মনে হচ্ছে যেন সিদ্ধ করতে দিয়েছে ভাই কেউ আমাকে আমাকে মানে বলে বোঝাতে পারবো না, ওর ভিতরে এত পরিমাণ গরম যে ওর ভিতরে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। মানে লিটারেলি ভাই, ওর ভিতর যদি মনে হয় পাখির ডিমগুলো যদি ওর ভিতরে ঢুকিয়ে দিব, না এমনি বাচ্চা বেরিয়ে যাবে, পাখির তা দেওয়া লাগবে না, এরকম একটা ভাই গরম ওর ভিতরে, প্রচুর পরিমাণ গরম। ওই জন্য আমি এখানে একটু এসেছি, মানে ওর ভিতরে মাঝে মাঝে কাজ করছি, মাঝে মধ্যে বাইরে আসছি, এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, বুঝলে। তো গায়ের ঘামটা মরে গেছে, চলো আবারও যাবো ওর ভিতরে গিয়ে আবার খানিকক্ষণ কাজ করি, তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, বুঝলে তো, গরম একটু কম লাগবে। চলো ভাই কাজ করি না। আর এমনিতে আমি আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, তার কারণ হচ্ছে যে আমার আজকের যে মালটা রয়েছে, এই মালটা যদি উঠে যায় তারপরে আমাদের কিছুদিন কাজ বন্ধ থাকবে, বুঝলে। এই জন্য হচ্ছে আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম, কারণ এই মালটা তুলে দিতে হবে আজকে। চলো গাইজ কাজ করে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় কথা হচ্ছে। তো ভাই এই যে আমি এখানে কাজ করছি, বুঝলে তো, আর উপরে কিন্তু পাখা চলছে, দেখতে পাচ্ছ তোমরা, এই ছোটো একটা পাখা কিন্তু এখানে চলছে, কিন্তু এই পাখার হাওয়া ভাই মোটেও গায়ে লাগছে না ভাই, এরকম একটা অবস্থা। চারিদিকটা দেখো, চারিদিক পুরো একদম প্যাক করা, বুঝতে পারলে। চারিদিক দেখো ভাই, একদম চারিদিকটা পুরো প্যাক করা, মানে কোনো সাইডে একদম মানে বাতাস আসার কোনো লাইন নেই, কিন্তু বাইরে কিন্তু ভীষণ জোরে হাওয়া হচ্ছে, কিন্তু ওই হাওয়াটা ভিতরে আসতে পারছে না, কারণ ওই সাইডও টিন দেওয়া। তো ভাই এর ভিতরে ভাই কাজ করার জন্য ভাই প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে ভাই কাজ করতে, তারপরে ভাই করছি কী করবো, আজকে মালটা যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি এসেছি দুপুরবেলা, বুঝলো তো। তো গাইস কী আর বলবো, কিছু করার নেই ভাই, কাজটা করে নিই, বুঝলে। তারপরে আবার কথা হবে কোনো, কারণ কাজটা খুব আর্জেন্ট, ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আর কি। চলো ভাই কাজটা করে নিই। সবসময় না বলে আসে, তোমাদেরকে বললাম যে আজকে মালটা বেশি আর্জেন্ট, আর ভাই কারেন্ট চলে গেছে, বুঝলে। এখন আমি গেলাম কাজে, বসলাম, কারেন্ট চলে গেছে, আর বাড়ি চলে এসেছি ভাই, আবার কারেন্ট চলেই নেই নাকি, কারেন্ট চলে গেছে ভাই, বুঝলে তো, আবার কারেন্ট আসবে তারপরে কাজে যেতে হবে। রাস্তা থেকে মানে অতটা পথ জাস্ট বাড়ি পর্যন্ত এসেছি ভাই, দেখো অবস্থা দেখো ভাই, কারেন্ট চলে এসছে, মানে আমি শুধু এসছি আর কারেন্ট চলে এসেছি, যদি এতক্ষণ যদি ওয়েট করতাম মনে হয় সেটাই ভালো হতো। যাই হোক গাইজ, একটুখানি 2-4 মিনিট শুয়ে নিই, তারপরে আবার যাই। কী করবো ভাই, পাখার তলায় যখন বসেছি ঠান্ডা হাওয়ায়, একটুখানি হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো আবার কারখানায়। গাইজ আমাদের এই আম গাছের আমগুলো দেখো কিন্তু বেশ বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ এই আমগুলো কিন্তু খুব বড় হয়েছে, মানে কাঁচায় খাওয়া যাবে, বুঝলে, এরকম একটা হয়েছে। আমার কিছুদিনের জন্য কাজের ছুটি পড়বে, তখন গাইজ এই আম মাখা করবো আমরা, বুঝলে তো। মানে মেন কথা হচ্ছে আজকের পর থেকে আমার কাজের ছুটি হয়ে যাবে, যদি এই মালগুলো আজকের ভিতরে তুলে নিতে পারি, তাহলে আমাদের 2-3 দিন ছুটি পাবো, আর সেই সময় আমি কিন্তু এই আম মাখা করবো, মানে অনেক মজা হবে গাইজ সেই কদিন, বুঝলে তো। চলো গাইজ, তো এখন একটু কারেন্ট এসে তো কারখানা দিতে ঘুরে আসি, তারপরে মজা করবো সেদিন ভাই, সেদিন দেখা যাবে। এই দেখো ভাই আমগুলো কিরকম বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ ভাই, একদম মানে দারুণ, এই সময় খেতে হবে কচি কচি আম, একদম খুব সুন্দর লাগবে ভাই, একটুখানি মাখিয়ে খেলে। কি আম? কোথায় পেয়েছিস? আমাদের একটা বড় গাছ আছে এখানে, হ্যাঁ, ওখান থেকে। দারুণ বড় আম ভাই, কিন্তু আমরা এবার দিন ছুটি পেলেই ভাই আম মাখা করবো, বুঝলে। দেখি কেমন একটা লোভ লাগছে ভাই আর এখনো দুপুরবেলা। দুটো আছে। এখনো দুটো আছে? হ্যাঁ। ঠিক আছে, এবার দিন পেড়ে করবো খনি ভাই। গাইজ এখন কারখানায় আমি যাচ্ছি, আর ওকে নিয়ে যাচ্ছি, বুঝলে, হাতে একটু কাজ করে দিলে, মানে কেটে কুটে দিলে একটু সুবিধা হবে, বুঝলে তো, দুজন মিলে যাচ্ছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যারা কারখানায় কাজ করে তারাই জানো ভাই, যেদিন হচ্ছে আর্জেন্ট মাল থাকে সেদিন কী একটা অবস্থা হয়ে যায়। গাইজ সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু শুয়ে বসে রেস্ট ফেস্ট নিয়ে নিলাম, আর এখন গাইজ দেখতে পাচ্ছ কটা বাজে, 7:30 বেজে গেছে। তো গাইজ এখন আবার যাব কারখানায়, বুঝলে তো, মানে হয়তো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়তো একটু রাত হলেও আজকে মালটা উঠে যাবে কোনি, হয়তো 11টা 11:30 বাজবে, কিন্তু ওই মালগুলো সব কমপ্লিট হয়ে যাবে, ব্যাস ওইগুলো কমপ্লিট করে বাড়ি আসলেই ব্যাস মিটে যাবে ভাই, ঝামেলা শেষ। আর যদি না তুলতে পারি সমস্যা নেই, কালকে শুধু সকালবেলা কাজ করলে মালটা উঠে যাবে, কোনো চাপ নেই তেমন একটা, কারণ আমাদের মাল যাবে এখনও অনেক দিন পরে, প্রায় 3-4 দিনের মতো আমি ছুটি পাবো, বুঝতে পারছো। তো 3-4 দিন আমাদের কারখানায় মাল থাকছে না, আর মালটা যাচ্ছে না, এই জন্য হচ্ছে মাল আসছেও না, এটা হচ্ছে সমস্যা। তো গাইস চলো, বাড়িতে অনেকক্ষণ আরাম করলাম, এবার যাই কারখানায় গিয়ে ওই মালগুলো একবার রেডি ফেডি করে নিই, তারপরে আবার রাতে বাড়ি এসে কথা হবে, আর নয়তো গাইস সকালে কথা হবে, ওকে। চলো। হেই গাইজ, গুড মর্নিং। কালকে তো ভিডিওটা দেখলে, যতটা দেখলে গাইজ, আর তারপর থেকে মানে আমি কাজে গেছিলাম, তো রাতের বেলা সে মালটা আমি তুলতে পারিনি। তো আজকে বাদে সকালবেলা আবারও যেতে হবে ভাই, কিছু করার নেই, এখন হয়তো এখন গেলে হয়তো মালগুলো উঠে যাবে খুনি। আর তারপরে ও কি অবস্থা, কি অবস্থায়, ভূত, ভূত তো এরম লাগছে কেন তোমার? ভয় পাচ্ছ না কেন ভূত দেখে? ভয় পাচ্ছি, তা তুমি মুখ দ্বারা করে দিলে কেন? যাতে ক্যামেরায় আমার না দেখা যায়। ফেস রিভিল না হয়? ঠিক আছে, ভালো না, সরো, চল যাই আমি কারখানায়, বুঝলে। সো এখন গেলে হয়তো মালটা উঠে যাবে, বুঝলে তো, যাই গিয়ে কারখানা থেকে কাজটা করে আসি, হয়তো আবার বিকেলেও যেতে হতে পারে।
জানি না ভাই কী বলতো, হাতে চাপ নেই তো ওই জন্য ধীরে সিস্তে করছে, আর এমনিতে ছুটিও রয়েছে অনেকদিন, এই জন্য তো ধীরে সিস্তে কাজ করছে, এই জন্য একটু লেট হচ্ছে। চলো ভাই দেখি কতটা কী হয় আজকে। গাইজ এখানে দেখতে পাচ্ছ সবার হাতের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে এরও কাজ কমপ্লিট, ওখানে ওরও কাজ কমপ্লিট, মানে একটু যে সবার কাজ কমপ্লিট। বা আমার হাতেই মাল রয়েছে ভাই, কিন্তু হয়তো এই বেলায় উঠে যাবে আর তারপরে আমি বাড়িতে যেতে পারবো ভাই। চলো কাজটা করে নেব, বুঝলে খুব চাপ আছে একটু। গাইজ আমি এখন কারখানা থেকে বাড়ি আসছি, আর এখন প্রায় 1:30টা মতো বেজে গেছে বুঝলে। তো মালটা সবটা ওঠেনি, এখনও কিছু বাকি রয়েছে। আর গাইজ আকাশে মেঘ দেখো পুরো একদম অন্ধকার হয়ে এসছে। তো গাইজ যাই হোক, হয়তো আমি 2-3 দিন ভিডিও আপলোড করবো না আমার এই চ্যানেলে বুঝলে। আর আজকে যদি ভিডিওটা আপলোড করি তো করবো না, তো 3-4 দিন পরে আপলোড করবো। তার ছোটো একটা কারণ রয়েছে ভাই, সেটা বলবো না ভাই, বাদ দাও ওটা, ওসব বাদ দাও। কিন্তু যাই হোক, আজকে হচ্ছে 16 তারিখ। 16 তারিখে যদি ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তার মানে 16 তারিখে আপলোড হচ্ছে। আর যদি তোমরা যদি 20 তারিখের পরে দেখো তার মানে মনে করো যে 16 তারিখে এটা ভিডিওটা আপলোড হয়নি, মানে 3-4 দিনের ছোটো একটা ব্রেক নেবো বুঝলে, এরকম কিছু একটা। যাই হোক গাইস, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারলে বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দাও। দেখাবে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ বাই।